আমি আছি মারিয়াংচং পাড়াতে। মাতামুহুরি নদী দেখে যাব মিরিঞ্জা ভ্যালি। এটা একটা রিল্যাক্স ট্যুর, 3-4টা ডেস্টিনেশন আর ক্যাম্পে থাকা অথবা জুম করে থাকা। সো খুবই কমফোর্টেবলি জার্নি হবে একটা, আশা করি। আমাদের যাত্রা শুরু হয় হরিণছড়া বাজার লামা বান্দরবন থেকে। মাতামুহুরি নদীতে একটা ছোট্ট বোট রাইড শেষে মারাইঞ্ছা পাড়া দেখে আমরা চলে যাই মিরিঞ্জা ভ্যালি। পরের দিন দুপুরবেলা একটা চাঁদের গাড়িতে করে আমরা রওনা দিই ডিম পাহাড়ের উদ্দেশ্যে। মাতামুহুরি নদীতে ভ্রমণ এবং গোসলের পর আমরা যাই মারাইঞ্চা পাড়া। অদ্ভুত সুন্দর রকমের একটা পাড়া, ভিন্ন তাদের জীবন ধরন, ভিন্ন তাদের বাড়িঘর। আধুনিক নাগরিক সুবিধা না থাকলেও তাদের আছে অপার প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং নির্মল বিশুদ্ধ বাতাস। হয়তোবা এ কারণেই তারা এখনো এতটা সামাজিক। যাই হোক, পাড়া দেখা শেষ করে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য মিরিঞ্জা ভ্যালি। মিরিঞ্জা যাওয়ার পথে রাস্তার পাশ দিয়ে এরকম ভিউ দেখা যায়। হেভেনলি ভিউ, খুবই সুন্দর, এনজয় করার মতন। তবে এটার হাইকিংটা অতটা কষ্টের না, আমরা চাইলে খুব সহজেই এই পার্টিকুলার জায়গাটুকু উঠে যেতে পারবো, অন্তত আমার জন্য। জানি না বাকিরা কি বলবে। মিরিঞ্জা ভ্যালিতে উঠতে গেলে যে রাস্তাটা আমরা ব্যবহার করি, এই রাস্তার দুই পাশেই ছোট ছোট রিসোর্ট আছে। যে কোনো একটাতে চাইলে এসে থেকে যেতে পারেন, তবে অ্যাকোমোডেশন খুব কম হওয়ার কারণে যেটা হয়, যদি আগে থেকে না জানান বা আগে থেকে প্রি বুকড না থাকে তাহলে থাকতে একটু প্যারা। আদারওয়াইজ মানে উইকেন্ড ছাড়া উইকডেজগুলোতে আসলে দ্যাট উড বি ফ্যান্টাস্টিক। ইজিলি চলে আসতে পারবেন, ডিরেক্ট বাসই আছে। আমরা মিরিঞ্জা হিল রিসোর্ট বুক করেছিলাম, এখন এটার সামনে ওই যে কিছু মানুষ, আমার ট্রুপমেটরা খুব সুন্দর করে ছবি তুলছে। হিল রিসোর্টের ভিতরে রিসেপশনের দিকে যাচ্ছি। আমি আসবো না ভাই? হ্যাঁ আসেন। এসে বসে আছি কিছু দুঃখিত ভাই ব্রাদারকে সাথে নিয়ে। দেখেন বেচারা গালে হাত দিয়ে বসে আছে, অনেক গরম, তার উপরে এখানে তো ফ্যানের ব্যবস্থা নাই, আর আমাদের এখনো জুম ঘর ফিক্সড হয় নাই, হোস্ট আসছে। সো বসে বসে পা দুলানো ছাড়া আমাদের আর কিছু করার নাই। সো ফাইনালি আমরা আমাদের জুম ঘর পেয়ে গেছি। এন্ড ভিউ ইজ দিস। হোপফুলি কালকে সকালবেলা যখন ঘুম থেকে উঠবো সানরাইজটা ফ্যান্টাস্টিক দেখা যাবে। সেটা পিছনের এই ভিউটা আসলে ক্যামেরার ডেপথ অফ ফিল্ডে বোঝা সম্ভব না, চোখের ডেপথ অফ ফিল্ডে বুঝতে হবে। শুভ সকাল। এখন অলমোস্ট সকাল 6:30 বাজে। আমরা ঘুম থেকে উঠেছি সবাই। ইন্টেনশন ছিল যে আমরা আজকে সূর্যোদয় দেখব, পাশাপাশি সূর্যোদয়ের সাথে আকাশে ভাসমান মেঘ। মিরিঞ্জাতে এরকম অনেক মেঘ দেখা যায়, বাট আনফর্চুনেটলি আজকে আমাদের আশেপাশের ওয়েদারটা এরকম। এখন গতকালকের রাত পার করে আমরা এখান থেকে বের হচ্ছি, যাব আলিকদম আলিগুহাতে। এবার যদিও আমরা চিন্তা করেছিলাম এটা খুব আরামের এবং রিল্যাক্স একটা ট্যুর হবে, বাট ওয়েদার এবং রোদের কারণে it wasn't that much comfortable, and also view wasn't available too. So overall, considering everything, আসা যায়, but you'll have to be lucky to see the clouds and see the proper Mirinja environment. We were not that much lucky today, so I missed it.
সাডেন চেঞ্জ অফ প্ল্যান। আমাদের যাওয়ার কথা ছিল আলীর গুহাতে, বাট অ্যাপারেন্টলি সবার মতে আলীর গুহার তুলনায় ডিম পাহাড় সুন্দর। সো এই যে আমার ভাইরা যারা যারা এখানে আছে তারা সবাই ডিম পাহাড় হ্যাঁ, সো আমরা ডিম পাহাড় যাচ্ছি। হোপফুলি ডিম পাহাড় অবশ্যই। এই যে আমার আরেকটা ভাই আছে এদিকে দাঁড়ান, এই যে দেখেন আমার ভাই সিটি ব্যাংকের প্রধান। সবচেয়ে মজার ব্যাপার যেটা হয়েছে এই সাডেন ডিসিশনে আমাদের ডিম পাহাড়ে আসাটা, ডিম পাহাড়ে আসার রাস্তা, ডিম পাহাড়ের পরিবেশ, এই সব কিছু মিলিয়ে ইজ ফ্যান্টাস্টিক। এই যে আবির ভাই উনি হচ্ছে যে বঙ্গ ট্রিপ করতে থাকে আমি বারবার, হচ্ছে বঙ্গ ট্রিপের ফাউন্ডার। আসলে এই রাস্তার প্রত্যেকটা পয়েন্টে ইজ অলমোস্ট লাইক এ নিউ ভিউ পয়েন্ট। রাস্তা সুন্দর, প্রতিটা জায়গা সুন্দর, এবং রাস্তার পাশ থেকে প্রতিবারই পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় সুন্দর, আকাশ সুন্দর, সুন্দর আমার পিছনে থাকা সূর্য। এবং আমার কাছে মনে হচ্ছে এই পার্টিকুলার পয়েন্টে এসে এখন অন্তত আমাদের এই পুরো জার্নিটা বা এই পুরো কষ্টটা সার্থক। এভাবেই শেষ হয় আমার 2 দিনের এই রোমাঞ্চকর ট্রিপ। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে আমার আবারও দেখা হবে আমার নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।